আল্লাহি বারাকাতু। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে রাজশাহী বোর্ড 2023 সালের প্রশ্ন সমাধান নিয়ে হাজির হয়েছি। সো আমরা ইতিমধ্যে ঢাকা বোর্ড, এছাড়া আমরা সিলেট বোর্ডের প্রশ্ন সমাধান করেছিলাম, এছাড়াও আমরা অনেক বোর্ডের প্রশ্নই সমাধান করেছি। সো আজকের এই ভিডিওতে আমরা 2023 সালে আসা রাজশাহী বোর্ডের প্রশ্ন সমাধান করব রাইট ফ্রম ভার্ব থেকে। সো যাদের প্রবলেম আছে, যদি আমার ভিডিও অলরেডি দেখে থাকো, তাহলে আশা করছি আরও কোনো সমস্যা হবে না। ইনশাআল্লাহ আমরা এরপরে আরেকটা বোর্ডের প্রশ্ন সমাধান করব। সো আগে আমরা এটা প্রশ্ন সমাধান করি। দেখো, এখানে বলা হয়েছে যে ইফ অল দ্য চিলড্রেন, যদি সকল শিক্ষার্থীরা, না এখানে বাচ্চাদের কথা বলেছে, যদি সকল বাচ্চারা স্কুলে যেত, তাহলে এখানে বোঝা যাচ্ছে যে ব্যাপারটা সেটা হচ্ছে যে এটা একটা ভবিষ্যতের কথা বোঝানো হচ্ছে। অর্থাৎ ভবিষ্যতে এইরকম হইলে বেটার, এরকম হওয়া উচিত। সো এই টাইপের কথাগুলো বলা হচ্ছে। তাহলে আমরা এতটুকু বুঝতে পারছি যে এইখানে যাই হবে উত্তরগুলো সবগুলোই হচ্ছে আপনার ফিউচার ইনডিফিনিটে করতে হবে বা ফিউচার টেন্স দিয়ে করতে হবে। সো ফিউচার টেন্স দিয়ে যেহেতু করতে হবে, তাহলে বোঝা যাচ্ছে যেহেতু এগুলো সবগুলোই বলতেছে যে এটা করা উচিত, এই ধরনের করলে বেটার। সো এই জন্য আমরা সবগুলোর মধ্যে কি করতে পারবো, আমরা এই জন্য সবগুলোর মধ্যে ফিউচার টেন্স ব্যবহার করে করতে পারবো। তাহলে এখানে ইফ হচ্ছে একটা কন্ডিশনাল। সো ইফের অনেকগুলো কন্ডিশন আছে। সো এর মধ্যে একটা, এটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, পরেরটা পাস্ট ইনডিফিনিট, এটা যদি পাস্ট ইনডিফিনিট হয়, পরেরটা পাস্ট পারফেক্ট। সো এই ধরনের টেকনিকগুলো আছে, আমরা জানি। সো এখানে আমরা ব্যবহার করতে পারি ইফ অল দ্য স্টুডেন্ট ওয়েন্ট, দেওয়া যেতে পারে যে যদি স্কুলে যেত, তাহলে পাস্ট ইনডিফিনিট হইল, তাহলে পরেরটা পাস্ট পারফেক্ট দিয়ে লিখতে হবে। সো এখানে আমরা বলতে পারি কি ভাইয়া, আমরা এখানে বলতে পারি যে ওয়েন্ট, আমরা এখানে ওয়েন্টও বলতে পারি, অথবা আমরা বলতে পারি গো। আমরা কি বলতে পারি, অথবা আমরা বলতে পারি গো। গো দিলে প্রেজেন্ট ইনডিফিনিট হয়ে যাচ্ছে, মানে পরেরটাও কি হচ্ছে, ইনডিফিনিট হবে। সো এটা আমরা বুঝতে পারছি কারা কারা? সো আমরা যারাই বুঝতে পারছি সবাই কমেন্টে বলতে পারো। এরপরে আমাদের যেই অ্যান্সারটা সেটা হচ্ছে দেখান্তি, তাহলে কি হতো, দেশ হতো, এই টাইপের কথা বলা হচ্ছে। তাহলে অবশ্যই একটা উইল বসাইতে হয়, উইল প্লাস V1, উইল প্লাস V1 বসাইতে পারো, অথবা উড, উড প্লাস V1, এটা তুমি বসাইতে পারো। এখন তোমার ইচ্ছা তুমি কোনটা বসাবা, ঠিক আছে। তারপর এখানে দেখো, এখানে অনেক কথা বলছে, তারপর এখানে লিখছে দ্য গভর্নমেন্ট, তাই গভর্নমেন্টের কি, গভর্নমেন্টের অবশ্যই উচিত এই ক্ষেত্রগুলোর মধ্যে বেশি টাকা ইনভেস্ট করা, মানে খরচ করা। সো অবশ্যই তাহলে এখানে কি করতে হবে, এখানে আমাদের একটা সুদ বসাইতে হবে, কারণ উচিত বোঝাচ্ছে যে গভর্নমেন্টের উচিত অবশ্যই কি করা, এই খাতে বেশি বেশি টাকাগুলো স্পেন্ড করা, ঠিক আছে, অথবা অবশ্যই এই খাতে কি করতে হবে, স্পেন্ড করতে হবে। এরপর আমরা হচ্ছে মাস দেখতে পাচ্ছি। মাস তো অলরেডি একটা মডাল ভার্ব, আর মডাল ভার্ব থাকলে তো ভার্বের তেমন কোনো পরিবর্তন হয় না, এটা আমরা জানি। বাট এখানে সাবসিডিসের কথা বলা হয়েছে। সাবসিডিস মানে হচ্ছে উপাদান। উপাদান তো আর নিজে নিজে কোনো কিছু করতে পারে না, তাহলে এটা প্যাসিভ করতে হবে। আর প্যাসিভ করার সিস্টেমটা কি ভাই, এখানে তাহলে মাস্টের পরে ভি হবে, বি দিয়ে আমাদেরকে ভার্বের 3 নম্বর ফর্ম বসাইতে হবে। সো 3 নম্বর ফর্ম যদি বসাই তাহলে উত্তর হবে। তাহলে আমরা কি বলতে পারি, বি গিভেন বলতে পারি, ঠিক আছে। তারপর ইন দ্য এডুকেশন সেক্টর টিচার্স, টিচার্স বলতে কি বোঝায়, শিক্ষকদের বোঝায়। আর শিক্ষকরা হচ্ছে নিজে নিজে অনেক কাজই করতে পারে, আর এখানে টিচার্স বলতে অনেক শিক্ষকদের কথা বলা হয়েছে। আর যেহেতু অনেক শিক্ষকের কথা বলা হয়েছে, এই জন্য কোনো পরিবর্তন হবে, কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ ভার্বের 1 নম্বর ফর্ম হবে। সো 1 নম্বর ফর্মটা দিলে আমাদের উত্তরটা রাইট হবে। তাহলে উত্তর কি হইতে পারে, কমেন্টে বলো। উত্তরটা অবশ্যই নিড আছে, নিডই হইতে পারে। তারপরে কি আছে, এখানে টু আছে। টু কি ভাই, টু হলো বেস ফর্ম, আর বেস ফর্ম থাকলে কি ভার্বের কোনো পরিবর্তন হয়, হয় না। এই জন্য আমরা এখানে কি বসাইতে পারি, এখানে আমরা ট্রেন বসাইতে পারি, কি বসাইতে পারি, যা আছে সেটাই বসাইতে পারি। বাট এখানে যে মেন ব্যাপারটা সেটা হচ্ছে, যে মেইন ব্যাপারটা সেখানে আমরা হচ্ছে ট্রেন হয় না, ট্রেন করানো হয়। ট্রেন কি হয়, নিজে নিজে ট্রেন করতে পারে, করতে পারে না। এই জন্য ট্রেনটা হচ্ছে কি করা হয়, ট্রেনিং করানো হয়। সো ট্রেনিং যিনি করে তিনি হচ্ছে ট্রেনার। সো এই জন্য আমরা কি বলবো, B+V3, অর্থাৎ আমাদের ট্রেনিং করানো হয়েছিল। সো এই জন্য আমরা V3 বসাই দিলে উত্তরটা আমাদের রাইট হবে। দেন এখানে দেখো দ্য পোর স্টুডেন্ট ক্যান, দেখো পোর স্টুডেন্ট ক্যান। সো এই ধরনের ক্যান ট্যান এগুলো যদি থাকে, সো এটা হচ্ছে মডাল ভার্ব বোঝায়। আর মডাল ভার্ব বোঝাইলে তখন ভার্বের কি বসে, বেস ফর্ম বসে, তাই না। বাট পোর স্টুডেন্টের কি হয়, অনেক বেশি খাদ্যের কষ্ট হয়ে যায়, কষ্ট হয়ে যায়, তাই না।
সো এখানে কি হবে তাহলে ভাই, তুমি বলো তো কি হবে? সো এখানে তাহলে আমাদের যেহেতু এইটা সবগুলোই ফিউচার পারফেক্টের দিকে চলে যাচ্ছে, ফিউচার পারফেক্ট টেন্স, সো ওই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? বি দিয়ে ভার্বের 3 নম্বর ফর্ম দিতে হবে। সো দিলে আমাদের উত্তরটা রাইট হবে। এবং তারা হচ্ছে এই কর্মসূচিটা চালু করছিল। কি কর্মসূচি? ফুড ফর এডুকেশন, অর্থাৎ শিক্ষার জন্য খাদ্য। সো তারা হচ্ছে এই প্রোগ্রামটা চালু করে। তারপরে দেখো এখানে ওই, তাই আমাদের কি হওয়া উচিত? তাহলে আমাদের অবশ্যই একটু এইটার ক্ষেত্রে একটু কি হওয়া উচিত? অবশ্যই টেক কেয়ার করা উচিত, ঠিক কিনা? তাহলে এখানে উচিত অর্থ আসতেছে। সো উচিত অর্থ আসলে কি বসবে ভাইয়া? উচিত অর্থ আসলে আমাদেরকে এখানে অবশ্যই আমাদের শুড বসাইতে হবে, এবং শুড বসানোর পর আমাদের ভার্বের 3 নম্বর ফর্ম বসাইতে হবে। তাহলে আমরা বেশিরভাগই বুঝতে পারতেছি, যেহেতু এর ফিউচারের মতো বোঝাইছে সব কিছু এবং ফিউচারের কথা বুঝাইছে, এই জন্য আমাদের এখানে বেশিরভাগই হচ্ছে তোমার শুড প্লাস V3 দিয়ে করতে হচ্ছে। বুঝতে পারছো? তাহলে তুমি যদি রাশিয়া বোর্ড 2023 করো তাহলে দেখবা যে এটা একটা ইউনিক কোশ্চেন। সো এটা বেশিরভাগই হচ্ছে তোমার কি করতে হচ্ছে? ভার্বের 3 নাম্বার দিয়ে করতে হচ্ছে, তাই না? তারপর কি হচ্ছে এখানে যে ব্যাপারটা দেখো, এখানে হচ্ছে ইনস্টিটিউশনের কথা বলা হয়েছে। ইনস্টিটিউশনটা কি ভাই? ইনস্টিটিউশনটা হচ্ছে কম, অর্থাৎ একটা। সো যেহেতু এখানে একটা, তাহলে ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত হবে। তাহলে এস অথবা ইএস দাও, তাহলে উত্তরটা হয়ে যাবে। দেন অল কনসার্ন, সকল ধরনের যে কনসার্নগুলো আছে, সেই কনসার্নগুলো কি হয়েছে ভাই? সকল ধরনের যে কনসার্নগুলো আছে, সেই কনসার্নগুলো হচ্ছে কি হবে? সেই কনসার্নগুলো এখানে বি বসাইতে বলছে। কনসার্নের সাথে অবশ্যই ইজ বসে। কি বসে? ইজ বসে। তাহলে ইজ দিলে উত্তরটা রাইট হচ্ছে। তারপরে কি? তারপরে দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইফ উই ক্যান নট, তাহলে ইফ উই ক্যান নট কি হবে বলো তো ভাই? ইফ উই ক্যান নট এখানে কি হবে বলো? ইফ ইউ ক্যান নট কিপ, অর্থাৎ ক্যান নট হচ্ছে একটা মডাল ভার্ব, আর মডাল ভার্ব থাকলে ভার্বের পরিবর্তন হয় না। সো এটাই বসাইতে হয়। দেন উই আছে, তাহলে এখানে দেখো এখানে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিটে হইলো। তাহলে পরেরটা কি হবে? পরেরটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্টে হবে। অর্থাৎ তাহলে আমাদের বসাইতে হবে উইল প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম, না সরি 1 নম্বর ফর্ম, তাই না? তাহলে এখানে কি হবে? উইল লাগ, উইল লাগ। সো উইল ল্যাগ হবে। সো উইল ল্যাগ দিলেই উত্তরটা রাইট হয়ে যাবে এবং সঠিক হয়ে যাবে। এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে হ্যাভ টু আছে। কি আছে ভাই? হ্যাভ টু আছে। সো হ্যাভ টু কি? হ্যাভ টু হচ্ছে একটা মডাল ভার্ব। হ্যাভ টু কি? হ্যাভ টু হচ্ছে একটা মডাল ভার্ব। আর মডাল ভার্ব থাকলে ভার্বের পরিবর্তন হয় না। তাহলে ইনশিওর আছে, ইনশিওরই হবে। দেন আমাদের দেখতে পাচ্ছি ফর আছে। ফর হচ্ছে একটা প্রিপোজিশন, এবং প্রিপোজিশনের পরে ভার্বের সাথে সবসময় আইএনজি বসে। সো এই ছিল আমাদের প্রশ্ন সমাধান। সো তোমরা যারা এই প্রশ্নের সমাধানটা অনেক জায়গায় বোঝো নাই, তোমরা আমাকে কমেন্টে বলতে পারো, তাহলে আমি ইনশাল্লাহ ওইটার উপর আলাদা করে একটা ভিডিও বানাবো, সেখানে তুমি বুঝতে পারবা। এবং তোমাদের যাদের সমস্যা কোনোভাবেই সমাধান হচ্ছে না, তোমরা চাইলে আমাদের কোর্সে ভর্তি হইতে পারো। এই যে নাম্বারটা দেওয়া আছে 01818165273, সো এই নাম্বারের মাধ্যমে আমাদের কোর্সে ভর্তি হইতে পারো। তোমার যত সমস্যা সব বলতে পারো, ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে। এবং তুমি এইরকম সুন্দরভাবে রাইট ভার্বের প্রত্যেকটা বিষয় সুন্দরভাবে সমাধান করতে পারবা। সো ভালো থাকো, সুস্থ থাকো, এবং পরবর্তীতে 2023 সালের কোন বোর্ডের উপর তোমরা ভিডিও চাচ্ছ কমেন্টে বলবা ইনশাআল্লাহ। সো সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।